আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা সবাই ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ও দেখো আজকে সিম্পল দুইটা কারি রান্না করবো, ডিম আলু দিয়ে একটা বুনা আর ডাল। তো আমি হাঁড়ি বসাই দিছি, এখন রান্নাটাও করে লিমো। আশা করি আপনার তোর ভালো লাগবো। তো আমি হাঁড়ির মধ্যে ডাইল তো বসাই দিছি, ডাইলের লগে পেঁয়াজ ওয়াজ দিলাইমো। এখন আমি ডিম আর আলুগুলা বাজবো। এই যে দুইটা তেজপাতা দিলাম ডাইলের মাঝে, আমি লবণ দিয়ার ডাইলের মাঝে আজকে তরকা ডাইল রান্ধিমু। তো এখন পেঁয়াজ দিব, এই দেখো পেঁয়াজ আমি হাফ দিলাই আর বিসমিল্লাহ। আমার ডাইলগুলা ইয়ে করিলাই লাগাইয়া হলুদ দিলাই, খালি হলুদ তেজপাতা লবণ ওটা দিলাম বিসমিল্লাহ। এখন হলুদ লাগাইয়া রাখি দেই। এই তো লাগাই লিছি, এখন আস্তে আস্তে একটু লবণ দিমু। এই যে লবণ আর হলুদ দিয়া আমি ডিম আর আলুগুলা বাজি লিমু। বিসমিল্লাহ। এখানে দুইটা আলু, আর 6টা ডিম খালি বাজা করমু। ডাইলগুলা যে সময় সিঁড়ি দিলাইব আমি 3 সিঁড়ি দিয়া হারলে অফ করিলাইমু। এই যে আমার ইয়েগুলা আলুগুলা বাজা বাজা ওই যা ও তেলের মাঝে আমি বাগার দিলাইমু। আশা করি আপনার তোর ভালো লাগবো। আর অল্প একটু বাজিলাই তুলামাই নিমু।
এখন আমি ডিমগুলা ভাজি লাই। এগুলা মুরুকর ডিম। আমি ডিমগুলা উঠাই দিই। আর এখন আমি অল্প একটু জিরা দিব। এই যে আস্তা জিরা দিলাম, দুইটা টুকরা তেজপাতা দিলাম, আমার লাল লাল হয়ে গেছে গরম মশলাগুলা। এখন আমি পেঁয়াজ দিলাম। আজকে সিম্পল রান্না। আমার মিটের তরকারি আছে, এখন ডাইল আর ডিম বোনা করি। আর লবণ দিমু, একটু আদা রসুনও দিলাম। এই যে আই হোপ আপনার তোর ভালো লাগবো। এখন আমি হাফ কুক হয়ে গেছে আমার এই পেঁয়াজ। এখন আমি মরিচ মশলাগুলা দিলাই। এই যে হলুদ দিলাম, কারি পাউডার দিলাম, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতো আমি সবটা দিলাইলাম। অল্প একটু গরম পানি দেই কেটলর, যাতে আমার মশলাগুলা জ্বলক না। আর ডাইলটা আমার প্রেসার কুকারের মাঝে ঢুকাই দিছি। এখন আমি ডাইলগুলা বাগার দিব। ও আমার এই ডাইলগুলা আর একটু সময় লাগবো হইতে হইতে। আর আমি ডিমের মধ্যে বরাবরের মতন এই যে টমেটো পিউরি একটু দিব। আমি পরিমাণ মতো সব মরিচ মশলা দিলাইছি। আমার মশলাগুলা ভালো করে ভাজা ভাজা হয়ে যাক।
নামাইবার সময় আমি পেঁয়াজের পাতাও দিব। এই যে ডিম আর আলুগুলা দিলাইছি। দুইটা কদুর ফুল আছে দিলাইলাম। আমি এই আলু আর ডিমর মাঝে অল্প একটু ঝুলও দিব। আশা করি আপনারা বালা পাইবা। আর এগুলো আর কিটা দেখাইতাম তাও আজকে রান্ধিয়া তো হইতে দেখাইলাই আমার ভাই বোনকে। এখন আমি আস্তে আস্তে ডাইল বাগারও লাগিয়ে যে ভরিলাই পান। এই যে ডাইল বাগারও লাগি পান রেডি করে নিলাম। একটু গরম পানি দিলাইলাম। আলুগুলো আমার গলি দিব, বেশি দিছি না, পরিমাণ মতো দিছি। ডালটা একটু কমাইলাই আস্তে আস্তে। ও এই দেখো পেঁয়াজের পাতা আমি অল্প কিছু দিলাইলাম, এইবার সময় আরো অল্প কিছু দিব। ডাইলের মাঝে তেল দিলাইয়া এই যে রসুন, একটা রসুন দিছি আর টমেটো একটা দিব আর পেঁয়াজের পাতা ধনিয়া পাতা নামাইবার সময় দিব। আমার ডালটা আর একটু ওই যাক, তারপরে আমি গ্যাস অফ করে নেব। অফ করে নিচ্ছি চুলা। ওটা দিয়ে আমি ডাল গুটিমু। এই দেখো আমার ডিমগুলা বলক আসছে। আমার ডাইলগুলা আমি এই ফাইবার লাগি ওলা রাখছি। পাঁচটা সবজি এখন আমি পাঁচফোড়ন, ওই যে পাঁচফোড়ন আমি দিয়ার ডাইলের মাঝে বিসমিল্লাহ। আর দিব শুকনা মরিচ, ভাজা মরিচ, লাল হয়ে যাচ্ছি আমার ইয়েটা। আস্তে আস্তে ডিম ও
এখন আমি রসুনটা দিলাই আর বিসমিল্লাহ। এখানে একটা রসুন আছে। এই যে আমার ডাল, আমি মসুরির ডাল রান্না করছি। এই যে অত পাতলাও নাই অত ঘনও নাই, আমি আরো একটু পানি দিব আমার ডালটার মধ্যে। এখন ওই দেখো আমি এই টমেটোটা দিলাই আর ডাইলের মাঝে। আর আমার বাগারটাও লাল হয়ে গেছে। এখন দিলাই বাদে পেঁয়াজের পাতা দিব। এই দেখো আমার রসুনটা লাল লাল হয়ে গেছে দিলাই আর। এখন ওই পেঁয়াজের পাতা দিলাই আর। ওই তো আমার ডাইল হয়ে গেল। আর ডিম পোনাটা এই দেখো হয়ে গেছে। অল্প একটু রাখি যাতে আলুগুলা গলি যাও কি। তো দেখলা তো কিলা বয়াইলাম শুরু থাকি শেষ পর্যন্ত আপনাদের দেখাইলাম। তো সবাই ভালো থাকা, সুস্থ থাকা আর আমার পাশে থাকা। আমার চ্যানেলটারে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট দিবা আর কইবা আপনাদের কিলা লাগলো। আজ এই পর্যন্ত আসিল দেখানোটা একদম শর্ট। আমি 2টা কারি লইয়া আইছি, রেগুলার আমরা খাইতাম করি। তো ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।